নিউজ অল বাংলা টিভি, দুই বাংলার প্রতিচ্ছবি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি কুমিল্লার বরুড়া পৌরসভার দুই মেয়র প্রার্থীর বক্তব্য নিয়ে। যে বক্তব্য নিয়ে বরুড়া পৌরসভার সর্বত্র চলছে এখন আলোচনা সমালোচনার ঝড়। মনোনয়নপত্র জমা দানের পর উভয় প্রার্থী মিডিয়া কর্মীদের সামনে যে বক্তব্য তুলে ধরেছেন, কি সেই বক্তব্য? চলুন দর্শক, আমরা উভয়ের বক্তব্য শুনে আসি। নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আপনি এই যে অবহেলিত পৌরসভার অবকাঠামো নির্মাণে কি ভূমিকা রাখবেন, শিক্ষা মাদক সহ বিভিন্ন বিষয়ে আপনি কি ভূমিকা রাখবেন, আমাদেরকে একটু খোলাসা করুন। সকলে অবগত আছেন, আমাদের বরুড়া পৌরসভা আসন্ন বরুড়া পৌরসভা নির্বাচন আগামী 30 জানুয়ারি, আজকে 31 ডিসেম্বর পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আজকে আমি আমার দলের নেতাকর্মী নিয়ে আমরা মনোনয়নপত্র দাখিল করেছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই মহান রব্বুল আলামিনকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় নেত্রী শহীদ সাহেবের মাননীয় সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাই। আমাদের মনোনয়ন বোর্ড আমি অভিনন্দন জানাচ্ছি কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আহমদ মুস্তফা কামাল সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কুমিল্লা জেলা আওয়ামী লীগের সংগ্রামী বিপ্লবী সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব ভাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমাদের সকলের প্রিয় নেতা কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, দুইবারের মাননীয় সাংসদ জননেতা নাসিরুল আলম চৌধুরী নজরুল মহোদয়কে আমি অভিনন্দন জানাচ্ছি। আমার বরুড়া পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। বরুড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ সাধারণ সকল ভোটারদেরকে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা সকলে অবগত আছেন, আজকে সারা বাংলাদেশ যেভাবে ডিজিটালাইজ হচ্ছে, আমরা বরুড়া পৌরসভা অনেক পিছিয়ে আছি। গত দুইটি টার্ম 10 বছর আমাদের পৌরসভার সেই কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয় নাই। রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট কিছুই হয় নাই বললেই চলে। আজকে প্রত্যেকটি এলাকাতে আপনারা সকলে খবর নিয়ে দেখেন, কোথাও কোনো উন্নয়ন হয় নাই। সেই উন্নয়নের ছোঁয়া পেতে হলে আমরা সকলে জননেত্রী শেখ হাসিনার সাথে ঐক্যবদ্ধ থেকে, আমাদের প্রিয় নেতা নাসিরুল আলম চৌধুরী নজরুল ভাইয়ের সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা এই পিছিয়ে থাকা পৌরসভাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আমরা সকলে আপনারা 30 তারিখ আমি একজন প্রার্থী হিসেবে নয়, আমি সকলেই প্রার্থীর ভূমিকা নিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। এবং আগামী 30 জানুয়ারি আমরা ব্যালট বিপ্লব ঘটিয়ে আশা করি নৌকার বিজয় ছিনিয়ে আনবেন এবং আমরা আনতে পারবো বলে আমরা সেই বিশ্বাসটুকু বিজয়ের পরে আমরা আমাদের মাস্টার প্ল্যান করে আমাদের সকল নেতৃবৃন্দদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা পিছিয়ে থাকা পৌরসভাকে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আজকে করোনা ভাইরাস, সেই করোনা ভাইরাস থেকে আপনারা বাঁচবেন, আল্লাহ যেন আপনাদের হেফাজত করে। এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা আমাদের সেই কাজটুকু করে যাব। সেই কাজটুকু করলেই আমরা আমাদের বিজয়, কাঙ্ক্ষিত বিজয় চিহ্নিত হবে এই আশা করে আমি সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় আপনাদের সকলের। আপনারা সকলে জানেন, শুধু বরুড়া পৌরসভা যানজট নয়, বরুড়াতে একটা মাদকের সমস্যা, অনেক বিরাট সমস্যা দীর্ঘদিন যাবৎ। আপনারা যদি আমার জন্য দোয়া করেন, আপনাদের ভোট দিয়ে, মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি সেই যানজট আমি নিরসন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা বরুড়াতে এগিয়ে আছি, আমরা এগিয়ে নিয়ে যাবো কৃষিকে। আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমি বিজয়ী হলে আপনাদের সকলের সাথে সকলের মতামত নিয়ে আমরা কৃষি এবং শিক্ষাকে আমরা অগ্রভাগে আমরা এগিয়ে নিয়ে যাব। আমি নিজে একজন শিক্ষানুরাগী মানুষ, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি পাশ করেছি। আমার বিশ্বাস, আমাদের পিছিয়ে থাকা বরুড়াকে শিক্ষাক্ষেত্র আমি এগিয়ে নিয়ে যাব। এই কথাটুকু আপনাদের ধন্যবাদ। আজকে আমাদের বরুড়া উপজেলা দানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচন করতেছি। এই দানের শীষ নিয়ে আমি একবার নির্বাচিত হয়েছি, আরেকবার প্রথমবার নির্বাচিত হয়েছে আনারস প্রতীক নিয়ে। দানের শীষের সুপারিশ ক্রমে পাশাপাশি আমাদের দলীয় সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণে আমরা জয় লাভ করতে পারছি। আগামী নির্বাচনেও যারা গত নির্বাচনে 2015 সালের নির্বাচনে রাতের অন্ধকারে
যারা ভোট কেন্দ্র দখল করতে প্রশাসনের সহযোগিতা নিয়ে ভোট কেন্দ্র দখল করেছিল, আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার কারণে তারা প্রশাসন ব্যর্থ হয়েছে। এবং গত সংসদ নির্বাচন 2018 সালে যে সংসদ নির্বাচন হয়েছে, এটা রাত্রে এবং প্রশাসনের ভোট। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এটা পৌরসভার নির্বাচন। যদি কোথাও কোনো কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমি যদিও দলীয় প্রার্থী হয়ে ধানের শীষে নির্বাচন করি, বৈরব বাজারে সর্বস্তরে বৈরব পৌরসভায় আমি জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমাকে কোনো দল নয়, দলের থেকে নমিনেশন নিয়েছি, আমি বৈরব পৌরসভার জনগণের প্রার্থী হিসেবে নির্বাচন করতেছি। যদি কোথাও মিথ্যা মামলা করেন, কোনো ভয়ভীতি দেখান, তাইলে প্রতিহত করবো, আপনাদেরকে ছাড় দেওয়া হবে না। মনে করেন এটা সংসদ নির্বাচন, আমি এটা স্থানীয় সরকার নির্বাচন। জনগণের ভোটের প্রতিফলন ঘটাবে ব্যালটের মাধ্যমে। যাকেই ভোট দেয় তাকে আমি মেনে নিয়ে যাবো ইনশাআল্লাহ। তবে এটা যদি চিন্তা করেন মিছা মামলা দিয়ে হয়রানি করবেন, তবে ফুন্দার সামনে রাখতাম না, কই দিলাম ফুন্দার সামনে রাখতাম না। এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা শান্তিপ্রিয় জনতা, আমরা শান্তিপ্রিয় বৈরব ব্যবসায়ী, বৈরব পৌরসভার সকল নাগরিক আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে চাই। আপনারা এই জিনিসটা আপনাদের কাছে বৈরব পৌরসভার মানুষের সর্বস্তর জনসাধারণের দাবি, আপনার শান্তিপূর্ণ ভোট চাই, আমরা শান্তিপূর্ণ ভোট দেওয়ার ব্যবস্থা আপনারা করে দিবেন। এটাই আমাদের জনগণের বৈরব পৌরসভার সর্বস্তরের নাগরিকের এই দাবি। এই নিয়ে আমি ভাই একটা প্রশ্ন আছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি যদি এই বছর আবারও নির্বাচনে জয়লাভ করেন, তার মানে এটা হ্যাট্রিক করলেন। এই হ্যাট্রিক করার পরে বরুড়া পৌরসভাকে নিয়ে যে যানজটের যে নিরসন, যে সমস্যাগুলা, এই সমস্যাগুলা কতটুকু আপনি সমাধান করার জন্য চেষ্টা করে যাবেন? ইনশাআল্লাহ আপনার প্রতিশ্রুতিটা জানতে চাচ্ছি আমি আমরা। পৌরসভার নাগরিক এবং মেয়র হিসেবে যতটুকু দায়িত্ব পালন করছি, চেষ্টা করছি বৈরব পৌরসভা উন্নয়নের জন্য। আমি গত কিছুদিন আগে 6,29,00,000 টাকার টেন্ডার করেছি বৈরব পৌরসভার ইজিবির মাধ্যমে, এবং 9টা প্রকল্পের মাধ্যমে আমরা এই টেন্ডার করেছি। পাশাপাশি বড়রা যে যানজট নিরসনের জন্য ইনশাল্লাহ আমি যদি আপনারা জনগণের ভোটে নির্বাচিত হন, নোট প্রশাসনের নির্বাচন হয়, আমি ইনশাল্লাহ জয়লাভ করব। পাশাপাশি এই যানজটের জন্য আমার 2টা রাস্তা আছে, যেহেতু আমাদের কোনো বাইপাস নাই, বাইপাস করার জন্য আমাদের গভর্নমেন্ট প্রচুর টাকা অর্থ খরচ করতে হয়। পাশাপাশি আমরা পুরান মাদ্রাসা থেকে যে আমাদের নরসিংবাড়ি এই একটা বাইপাস হয়ে যাব, এই জামে মসজিদের দক্ষিণ পাশে দিয়ে আমরা এই রাস্তাটা যদি পাঠানপাড়া থেকে পুরাতন মাদ্রাসা থেকে জগন্নাথ বাড়ি মন্দিরের রাস্তার সংযোগ করাই, তাইলে এই জায়গায় পাশাপাশি আমাদের আর কোনো যানজট এইদিকে থাকবে না। পাশাপাশি আরেকটা রাস্তা আমাদের হাসপাতাল কোনা থেকে আমাদের হাজী নওয়াব আলী সাহেবের বাড়ির পর্যন্ত যদি আমরা আরেকটা রাস্তা বার করি, আমরা এরকম অনেকগুলো রাস্তা আমি বার করেছি। বার করার কারণে কিছুটা হলেও মানুষ যানজট থেকে মুক্তি পেয়েছে। এই 2টার আমার পরিকল্পনা আছে, বাজার যানজট ইনশাল্লাহ থাকবে না। সর্বত্র পৌরসভার সকল নাগরিক এবং ব্যবসায়ীদেরকে নিয়ে পরিকল্পনা করে আমরা যানজট মুক্ত করবো ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন আছে আমাদের, এই যে বাজারের যে খালের দূষণগুলো, বাজারে যে বিভিন্ন ময়লা আবর্জনার যে বিষয়টা আছে, হ্যাঁ, ডাস্টবিনের যে বিষয়টা, ময়লা আবর্জনা অনেক সময় মানে বাজারে আসলে ময়লার ভাগাড়ের মতো মনে হয়, ড্রেনের দূষণটা যখন রাস্তায় চলে আসে, এই বিষয়টা আপনার কোনো পরিকল্পনা আছে? এই পরিকল্পনা হলো আমাদের পৌরসভা নিজস্ব রাজস্ব অর্থায়নে আমরা মন্ত্রণালয়ে একটা দরখাস্ত করেছি। আমরা এই জমি অধিগ্রহণ করে আমাদের নিজস্ব টাকাতে পৌরসভার টাকা দিয়ে আমরা জমি ক্রয় করব। আমরা দেওরাজলায় একটা প্রস্তাব আকারে মন্ত্রণালয়ে দিয়েছি। আমাদের উপসচিব পারজানা ম্যাডামের টেবিলে দিছি, উনি আমাদেরকে করোনার কারণে এটা অনুমোদন করতে পারে নাই। এটা অনুমোদন হলে আমাদের এই বাজার নিষ্কাশন এবং ময়লা আবর্জনা পালানোর জন্য আমাদের পৌরসভার নিজস্ব যেহেতু গাড়ি আছে, নিজস্ব জমি অধিগ্রহণ করে নিজস্ব ক্রয় করে পৌরসভা ওই জায়গায় বর্জ্য অপসারণ করবে ইনশাআল্লাহ।
করোনা ভাইরাস থেকে আমাদের সামাজিকতা দূরত্ব নিয়ে সকালে ভোট প্রচারণা করবেন। ইনশাল্লাহ 30শে জানুয়ারি আমাদেরকে দল মত নির্বিশেষে ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করবেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী বক্তার হোসেনের বক্তব্য শুনেছেন এবং জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী মেয়র জসিমউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনেছেন। কার বক্তব্য কেমন হয়েছে তার বিচার বিবেচনার ভার আপনাদের। এ ব্যাপারে আমার কোনো নিজস্ব মতামত নেই। সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জসিমউদ্দিন খোকন, নিউজ অল বাংলা টিভি। নিউজ অল বাংলা টিভি, দুই বাংলার প্রতিচ্ছবি।